আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই ঘাসের মেলা কৃষি খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এই যে আমার সামনে যে ঘাসটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে গরু ছাগলের ঘাস। এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা যদি জমি চাষ করে যদি একবার রোপণ করতে পারেন, একবার রোপণ করলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি অনায়াসে গরু ছাগলকে খাওয়াতে পারবেন। পাতাযুক্ত নরম স্বাদযুক্ত রসালো ঘাস। এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায়। ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস খাওয়ালে দুধ ও মাংস উভয় বৃদ্ধি হয়ে থাকে। ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস বর্তমান বাজারে বাংলাদেশের সেরা ঘাস। ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস যদি আপনি একবার জমি চাষ করে রোপণ করতে পারেন, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর পর্যন্ত আপনি এই ঘাসটি গরু ছাগলকে খাওয়াতে পারবেন। ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাসে ভিটামিন রয়েছে 30%, প্রোটিন রয়েছে 25%। এ কারণে ভাই এই ঘাস খাওয়ালে দানাদার খাদ্যের চাহিদা অনেকটাই কমে যায়। ইন্দোনেশিয়ার স্মার্ট নেপিয়ার ঘাস যে কোনো মৌসুমে আপনি রোপণ করতে পারেন, যে কোনো জমিতে রোপণ করতে পারেন, যেমন আপনার এঁটেল মাটি, বেলে মাটি, দোআঁশ মাটি, সকল প্রকার মাটিতে, অথবা আপনি পাহাড়ের টিলায়ও আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন। তো দেখেন এখানে কিন্তু এই যে পাশে কিন্তু ধানের জমি, আর এই পাশে কিন্তু আমরা ঘাসটা রোপণ করা হয়েছে। কিন্তু এখানে আমরা একটা বেড তৈরি করেছি। দেখেন একটু উঁচু করে মাটি, এখান থেকে মাটি কেটে তারপরে উঁচু করে দুই পাশে দিয়ে একটু হালকা পরিমাণে একটু উঁচু করেছি। আপনার 4 থেকে 5 ইঞ্চির মতো আপনার উঁচু হয়েছে। তো এরকম উঁচু করে তারপর আমরা বেড তৈরি করে নিয়ে এই ঘাসটি রোপণ করেছি। এই ঘাসটি এখন কিন্তু এই যে সামনে কিন্তু যে বর্ষা গেল, এই বর্ষার সময় কিন্তু আমরা এখান থেকে প্রায় অনেক কাটিং বিক্রি করেছি। কাটিং বিক্রি করে তারপরে এখানে রেখেছি। তারপরে দেখেন এখন আবার কি পরিমাণে ঘাসের কাটিং কিন্তু হচ্ছে। প্রথম যখন আপনার ঘাসটা রোপণ করবেন অথবা কাটবেন, কাটার পরে এটাতে কাটিং হতে প্রায় পরিপক্ক কাটিং হতে প্রায় 6 থেকে 7 মাসের মতো আপনার সময় নেয়। তারপরে কিন্তু এই ঘাসের পরিপক্ক কাটিং হয়ে থাকে। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।